জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাস নাই, মূলত এদেশের জনগণের সাথে জাতীয় পার্টির ক্লাস। এনসিপি তারা স্বাক্ষর করেনি, তাদের স্বাক্ষর নেওয়ার ব্যাপারে সরকার এখনো পর্যন্ত ইতিবাচক এবং এনসিপি স্বাক্ষর করবে কিনা সেটি নিয়ে এক ধরনের আপনার ধোঁয়াশা রয়েছে, যেটা আমরা মোটামুটি 80% ঐক্যমত্যে আসতে পেরেছি। সুতরাং এই 80% যদি এখন বাস্তবায়িত হয় সেটিও জনগণের কল্যাণে বেশ ভালো ফলপ্রসূ ভূমিকা রাখবে, সেটি আমরা তাদেরকে জানিয়েছি। জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাস নাই, মূলত এদেশের জনগণের সাথে জাতীয় পার্টির ক্লাস। যে অপরাধ আওয়ামী লীগ করেছে একই ধরনের অপরাধ জাতীয় পার্টি করেছে, 14 দল করেছে। যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, এদেশের জনগণের দাবি হলো জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। এবং আমরা স্পষ্ট করে জানিয়েছি যে আমরা চাই যে বিচারের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক। বিচারের পরে যদি বলা হয় জাতীয় পার্টির 14 দল বা আওয়ামী লীগ অপরাধ করে নাই, দেন তারা এদেশে নির্বাচন করতে পারবে, রাজনীতি করতে পারবে। কিন্তু এদেশের জনগণ চাই বিচারের আগে, যেহেতু এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে জাতীয় পার্টির 14 দল আওয়ামী লীগ যে ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছে একই ধরনের ভূমিকা রেখেছে। এবং আমি স্পষ্টভাবে এই আপনার যারা এসেছে প্রি ইলেকশন মিশনের পাইয়ারের, আমি তাদেরকে জানিয়েছি, দেখেন আমাদের দলের পক্ষ থেকে 4 আগস্ট জিএম কাদের এবং মনিবুলার জন্মের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেই সময় আমরা বলেছিলাম যে আপনারা পদত্যাগ করেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের ওই বৈধতা থাকবে না। কিন্তু ওই সময় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের এবং জন্য সাহেব তারা আসলে সংসদ থেকে পদত্যাগ করে নাই, যেহেতু আসলে তারা 5 আগস্ট পর্যন্ত সংসদে ছিল এবং আওয়ামী লীগের এই অপরাধের সাথে তারা আসলে ভূমিকা রেখেছে। অধিকাংশ দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং আমরা আশাবাদী যে আরো দলগুলো স্বাক্ষর করবে। তারা সংস্কার সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা তাদেরকে যেটি জানিয়েছি যে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলোচনা করেছে সেখানে আমরা আসলে সংস্কারের যে প্রস্তাবনাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আমরা আসলে সেই প্রস্তাবনায় আমরা 100% ঐক্যমত্যে আসতে পারিনি, বাট মোটামুটি আমরা 80% ঐক্যমত্যে আসতে পেরেছি। এবং আমরা যেহেতু সবাই ভিন্ন ভিন্ন দল করি, আমাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে, আমাদের ভিন্ন আদর্শ রয়েছে, ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তো সেই থেকে আসলে কোনোভাবেই আপনার 100% ঐক্যমত্যে আসা সম্ভবপর নয়। যেহেতু আমরা মোটামুটি 80% ঐক্যমত্যে আসতে পেরেছি, সুতরাং এই 80% যদি এখন বাস্তবায়িত হয় সেটিও জনগণের কল্যাণে বেশ ভালো ফলপ্রসূ ভূমিকা রাখবে, সেটি আমরা তাদেরকে জানিয়েছি।